বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি মানুষের চরিত্রের যত্ন নেওয়া উচিত, কারণ কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, ধন দৌলত থাকলেই মানুষ হওয়া যায় না। যার চরিত্র ফুলের মতন পবিত্র, তার জন্য এই সুন্দর পৃথিবীটা। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবারে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবার তোমাদের মাঝে চলে আসলাম সুন্দর, মজা, অসাধারণ একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কাছে অনেক কিছু ভালো লাগবে আশা করছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমার ছোট্ট ভালোবাসার প্রিয় ফুল বাগান দিয়ে। আর ফুল বাগানের যত্ন নিয়ে আমার সোনামণির জন্য আমি অতি সাধারণ একটা ঝোল ঝোল নুডলসের সব বানিয়ে নিচ্ছি। আর আমরা তো নাস্তাটা অফ ক্যামেরাই করে নিয়েছি, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো ছোট্ট সোনা বাবাদের খাবার নিয়ে আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি, কখন যে কি খায় আর কখন যে কি খায় না বুঝে ওঠা খুবই মুশকিল। তো আমি সবসময় আমার ছেলেকে জিজ্ঞেস করে তার পছন্দের নাস্তাটাই তাকে বানিয়ে দিই, যাতে সে পছন্দ করে খায় এবং খেতে পারে। ছেলেকে ওদিন নাস্তা বানিয়ে দিয়ে আর আমি আমার দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। প্রচণ্ড গরম, এই গরমে প্রত্যেকটি মানুষ হিমশিম খাচ্ছে, অশান্তি ভোগ করছে। তো এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য আর মুখের তৃপ্তি ও লুচি মিঠানোর জন্য আজকে আমি অনেক মজা ও সুস্বাদুর একটা শুটকি ভুনা রেসিপি নিয়ে এসেছি। শুটকি দিয়ে আমি দুইটা রেসিপি করব। এই দুটো রেসিপি বাংলাদেশের ৯৯ মানুষেরই অনেক প্রিয় এবং পছন্দ। আর তার সাথে যদি হয় কাঁঠালের বিচি, তা তো আরও মজা, আরও স্বাদ। কাঁঠালের বিচি দিয়ে শুটকি খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রান্নার প্রশংসা করবেন, কারণ আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। এই রান্নাটা অসাধারণ হয় আর খেতে অসম্ভব মজাদার, এবং শান্তির সাথে ভাত খেতে পারবেন। একবার যদি এক প্লেটের ভাত নেন, ফির আরও প্লেট ভাত খেতে ইচ্ছে করবে শুটকি যদি এভাবে রান্না করেন। তো আজকে শুটকিটা আমি রান্না করছি। এখানে শসা দিয়েছি, আর দিয়েছি চিচিঙ্গা, আর দিয়েছি কাঁঠালের বিচি। প্রচণ্ড গরমে এই ধরনের তরকারি দিয়ে তরকারি রান্না করে খেলে শরীরের প্রচণ্ড পানির যে অভাব শূন্য থাকে, সেই শূন্যটা থাকে না। কারণ অনেক তরকারি আছে, অনেক ফল আছে যেগুলো আপনারা খেলে তার মাঝ থেকে পানির শূন্যতা পূর্ণ হয়ে যায় এবং অতিরিক্ত পানি বের হয়ে আসে। তো এই যে দেখছেন, আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, কি সুন্দর করে দেখছেন অতিরিক্ত পানি বের হয়ে আসছে। তো আমি চিচিঙ্গা, কাঁঠালের বিচি আর শসা দিয়ে এই শুটকিটা এভাবে ভুনা করছি। এই শুটকিটা একবার এইভাবে ভুনা করে দেখবেন, আমি আপনাদের গ্যারান্টি দিছি এক পাতিল ভাত আপনি একাই ফিনিশ করে দিবেন। এত মজা আর এত অসাধারণ সুস্বাদু হয়। রান্নাটা তো হয়ে গেছে, কিভাবে রান্না করেছি যদি আমার ভিডিওটা আপনারা মন দিয়ে ভালোবাসা দিয়ে শুরুতে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর এখন একটু পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে পুরো যে সুন্দর একটা রূপ আছে, সেই রূপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে বলেন। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর ভালো লাগে, প্লিজ আপনাদের মনের ভালোবাসার ছোট্ট একটা কমেন্ট আমাকে জানাবেন, আমি যাতে পড়ে খুব আনন্দিত হই এবং খুব ভালো লাগে। তো এইভাবে একটা শুটকি রেসিপি করে আমি আরেকটা শুটকি রেসিপি করেছি, যে বলেছিলাম বাংলাদেশের ৯৯ মানুষেরই পছন্দ এবং প্রিয় এক শুটকি রেসিপি। দুইটা রেসিপি নিয়ে এক ভিডিওতে আমি আসছি। আর এইখানে মাঝখানে একটু পটল ভাজা করে নিচ্ছি। আমি জীবনও পটলের তরকারি খাই না। পটলের তরকারি আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না। আর পটল যখন আমি অনেক মশলা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, অতিরিক্ত মশলা দিয়ে আধা ঘন্টার মতো মেখে একটু নরম সফট করে এইভাবে ভেজে নেই, সেই পটল ভাজাটা গরম ভাত দিয়ে খেতে
ওয়াও, জাস্ট অসাধারণ! আপনি খেয়ে দেখবেন, আমি কিন্তু একদমই মিথ্যে বলিনি। আর এইখানে আমি আরও একটা রেসিপি করব শুটকি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি তেলের ভিতরটা খুব সুন্দর করে ভেজে নিব, মানে ভাজা ভাজা করে নিব। আর এখন আমি শুটকি কিছু ভিজিয়ে, তেলে ভিজিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটা আলু ভাজা ভাজা করব। আমার এই দুইটি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং পছন্দ হয়, প্লিজ একটা লাইক দিবেন। প্রতিনিয়ত এই পুরাণ কথাটা বলতে আমারও লজ্জিত শর্মিত, বারবার বলা সত্ত্বেও আপনারা যদি ভিডিও দেখে থাকেন, তাহলে ভাই আমি বুঝি না আপনারা একটা লাইক কেনে দেন না। আসলে মনের ভিতরে হিংসা, অহংকার সব কিছু ছেড়ে একে অপরকে সাপোর্ট করে ভালোবেসে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের সবচেয়ে একটা বড় কাজ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা থেকে থাকেন, চাইলে পেজটাকে ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখছেন, শুটকি দিয়ে, আলু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ভাজা ভাজা করে একটা ভাজি করে নিয়েছি। কী যে স্বাদ, কী যে মজা হয়েছিল! আপনারা খাবেন, খেয়ে বুঝতে পারবেন যে জেসমিন স্বপ্না একদম মিথ্যে কথা বলেনি, যেটা বলেছে একদম সত্যি কথা বলেছে। এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা এবং মজবুত রাখতে আমরা যে পালং শাক ব্যবহার করি, পালং শাকে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ আছে, যেটা আমরা অনেকেরই অজানা। তো সেই পালং শাক দিয়ে আর মুসুর ডাল দিয়ে দুইটাই পুষ্টিকর রেসিপি আমি করব, পালং শাক আর ডাল দিয়ে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, দুইটা আস্ত কাঁচা শুকনো মরিচ দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, আর একটা তেজপাতা, দারচিনি দিয়েছি, সামান্য আদা রসুন বাটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে আবার ফির হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু লবণ দিয়ে ফির আবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে ঢাল দিয়ে পালং শাকের একটা ঝোল আপনার জন্য ভালো, আপনার ঘরে যদি ছোট্ট সোনামণিরা থাকে তাদের জন্য ভালো। আমার ছেলের কাছে এই খাবারটা অনেক প্রিয় এবং পছন্দ। আমার ছেলেকে দিলে, আমি যখন রান্না করে বাটিতে দিই, আমার ছেলে খুব সুন্দর করে বসে চামচ দিয়ে খেয়ে নেয়, আবার ভাত দিয়েও খেতে পছন্দ করে। তা আমার ছেলের পছন্দের একটা রেসিপি আমি করেছি। আশা করছি আপনার কাছে আমাদের এই 3টা রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ছোট্ট কমেন্টের মাঝে জানাবেন। আমি আমার ভুলকে আমি শুদ্ধ করে আপনাদের মাঝে ভালো, সুন্দর, সঠিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি তো আমার পছন্দ মতন ভিডিও বানিয়ে যাই, ভালো লাগা না লাগা সেটা আপনাদের কাছে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তো আমারও পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ, আগ্রহ জাগে। তো সবাই পাশে থাকবেন, সবাইকে প্লিজ একটা অনুরোধ করছি। আমি ছোট্ট একটা মানুষ, আমার ছোট্ট একটা চ্যানেল, এই চ্যানেলটাকে আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো যদি আপনারা ভালোবাসা দেন। আর এই পাতাকপি দিয়ে, ডাল দিয়ে এই ঝোল ঝোল রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আপনাদের মাঝে অনেক কথা বলেছি, বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই সুন্দর ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আজ আমার ঘরের সুন্দর একটা দৃশ্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। মহান রাব্বুল আলামিন যেমন পৃথিবীর সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়ায়, কামনায়, প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে। কারণ পরিবারকে নিয়ে অল্পতে সুখী থাকা, অল্পতে ভালো থাকা, এটা আমাদের একটা শান্তিময়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।